রাধে রাধে, হরে কৃষ্ণ। কৃষ্ণ কথা চ্যানেলে আপনাকে স্বাগত। প্রতিদিন নতুন নতুন ভাগবত পাঠ, গীতা পাঠ পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং বেল আইকনটি টিপে দিন যেন সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছায়। জয় নিতাই গৌর হরিবল। রাধে রাধে। জয় নিতাই গৌর হরিবল। সর্বসাধু গুরু বৈষ্ণব চরণে দণ্ডবোধ প্রণাম। গুরু চরণে প্রণাম, গোবিন্দ চরণে প্রণাম, রাধা চরণে প্রণাম। আজকে শ্রীকৃষ্ণ জন্মখণ্ডের তৃতীয় পাঠে নারদ মুনি কৃত কৃষ্ণ স্তব স্তুতি শ্রবণ করব। জয় নিতাই গৌর হরিবল। নারায়ণ মুখে শুনি কৃষ্ণ গুণগান, হইলেন আনন্দিত নারদ অধিমান। জয় নিতাই গৌর হরিবল। যুক্ত করে ভক্তি করে করিয়া প্রণতি, করিতে লাগিলেন মুখে কৃষ্ণ স্তব স্তুতি। জয় জয় নারায়ণ ব্রহ্ম সনাতন, জয় জগন্নাথ প্রভু জগত কারণ। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। তো এইভাবে নারদ মুনি স্তব করতে শুরু করলেন। কিভাবে? হাত জোর করে শ্রীহরি গুণগান শুনে নারায়ণের মুখে নারদ মুনি বলতে লাগলেন, জয় জয় নারায়ণ ব্রহ্ম সনাতন, জয় জগন্নাথ প্রভু জগত কারণ। নমি কুর্ম অবতার মন্দার ধারক, নমি আমি ভিগুরামে ক্ষত্র কুলান্তক। কুর্ম অবতার নিয়েছিল প্রভু আমার, এই জন্যে নারদ মুনি বলছে নমি কুর্ম অবতার মন্দার ধারক। এই পৃথিবীকে ধারণ করেছিল কচ্ছপ অবতার নিয়ে, এখনো পৃথিবীকে ধারণ করে আছে জন্যই পৃথিবীটা জলের উপরে ভাসছে। তাই নারদ মুনি বলছে নমি কুর্মি অবতার মন্দার ধারক, পৃথিবীর ধারক। নমি আমি ভিগুরামে ক্ষন্ত কুলান্তক। ভিগুরাম অবতার নিয়েছিল। নম রাম অবতার রাবণ নাশন, প্রণমী বামনে বলি দমন কারণ। আবার প্রণাম করছে নম রাম অবতার, রাবণকে বিনাশ করার জন্য রাম অবতার নিয়েছিল, তাকে প্রণমী বামনে বলি দমন কারণ। বামন অবতার নিয়েছিল প্রভু আমার, তাই প্রণাম করছে বামনকে। প্রণমী ধন্বন্তরীকে অমৃত ধারক, কৃষ্ণে নমি হিরণাক্ষ বক্ষ বিদারক। ধন্বন্তরী হয়ে অমৃত ধারণ করেছিল, অমৃত নিয়ে দেবতাগণকে দিয়েছিল। হ্যাঁ, অমৃত যখন সমুদ্র মন্থন করে অমৃত বের করা হয়, অসুররা ছিনিয়ে নিয়েছিল সেই অমৃত, অসুরদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গোবিন্দ আমার প্রভু আমার ধন্বন্তরী রূপে। তাই বলছে প্রণমী প্রণমী ধন্বন্তরীকে অমৃত ধারক, কৃষ্ণে নমি হিরণাক্ষ বক্ষ বিদারক। কৃষ্ণ আমার হিরণাক্ষ রূপে, নৃসিংহ রূপে হিরণাক্ষকে বক্ষ চিরে দিয়েছিল, তাকে নমি করি। নমস্তে মোহিনী রূপ অসুর মোহন, মোহিনী রূপ ধারণ করেছিল অমৃত নেওয়ার সময়, সেই মোহিনী রূপকে নমস্কার করছে। নৃসিংহকে নমি মহাদৈত্য বিনাশন, নৃসিংহকে নমস্কার করি। রামকৃষ্ণ রূপে নমি গোকুল বিহার, প্রণমী তোমার পদে বুদ্ধয় অবতার। রামকৃষ্ণ রূপে গোকুলে ছিল, মথুরায়, তাকে প্রণাম করি। প্রণমী তোমার পদে বুদ্ধ অবতার, বুদ্ধ অবতার নিয়েছিল গোবিন্দ আমার, তাকে নমস্কার। ভাবি অবতার তুমি নম কল্কি রূপ, নম হরি নারায়ণ নম বিশ্বভূপ। ভাবি তুমি অবতার নমি কল্কি রূপ, কল্কি রূপে আরেকবার অবতার নেবেন, তাকেও প্রভু এই নারদ মুনি নমস্কার করছেন। নম হরি নারায়ণ নম বিশ্বরূপ, সচ্চিদানন্দকে নমি বিশ্বপরায়ণ। নম নম বিশ্বপতি ব্রহ্ম সনাতন, ইন্দ্র তুমি যম তুমি তুমি পশুপতি। তুমি ত্রিলোকের নাথ ত্রিভুবনপতি, বরুণ স্বরূপ তুমি সূর্যের কলেবর, কুবের সমন তুমি পৃথিবী ঈশ্বর। হরি বল হরি বল। তোমারও মায়ায় বদ্ধ বিশ্ব চরাচর,
ত্রিগুণ অতীত তুমি প্রকৃতির ওপর, রক্ষ তুমি যক্ষ তুমি গন্ধর্ব কিন্নর, জল তুমি স্থল তুমি তুমি কলেবর। তোমার অনন্ত রূপ জাতি গুণহীন, বর্জিত গুণেতে তুমি গুণেতে প্রবীণ প্রবীণ। জ্ঞানের স্বরূপ তুমি মায়ার ঈশ্বর, নির্মায় নির্মোহ তুমি তুমি মায়াধর। হরি বল হরি বল। বলছে সর্বভূতে আত্মারূপে করহ বিহার, অসার সংসারে তুমি একমাত্র সার। গোবিন্দকে স্তুতি করছে, তার গুণগান গাইছে। দেখো, সর্বভূতি আত্মরূপে করহ বিহার, আত্মারূপে সর্ব জীবের মধ্যে প্রভু আমার বিদ্যমান। অসার সংসারে তুমি একমাত্র সার। এই সংসার মাঝে একমাত্র গোবিন্দই হচ্ছে প্রকৃত বন্ধু, তাছাড়া কেউ কারো বন্ধু নয়। অন্তরিক্ষ তব নাভি পাতাল চরণ, মস্তক আকাশ তব অরুণ লোচন। অন্তরিক তব নাভি পাতাল চরণ, নাভি হচ্ছে অন্তরিক, চরণ হচ্ছে পাতালে। অন্তরিক, মস্তক আকাশ তব অরুণ লোচন। গোবিন্দের চোখই হচ্ছে সূর্য, অরুণ হচ্ছে লোচন, লোচন মানে চোখ। দশ অধিক কর্ণ তব শশী বামেক্ষণ, তোমার শরীর মাঝে চরাচরগণ। শঙ্খ চক্র গদা পদ্ম চতুরস্ত্রধারী, নানা অলঙ্কারে তনু ভূষিত শ্রীহরি। শ্রীহরির শঙ্খ চক্র গদা পদ্ম চতুর, 4 রকমের অস্ত্র ধারণ করে থাকেন। পরিধানে পীতবাস রাজীব লোচন, বনমালা গলে সবে গরুর বাহন। হরি বল হরি বল। এবার কি বলছে? পরিধানে পীতবাস রাজীব লোচন, বনমালা গলে শোভে গরুর বাহন। গলাতে বনমালা সবসময় থাকে প্রভুর। দলিত ত্রিভঙ্গরূপ বেশ মনোহর, বিকশিত নবদল শ্যামকলবর। হরি বল হরি বল। অচিন্ত তোমার রূপ কল্পনায় অতীত, সাধ্যকার গুণে তাহা গুণাতীত। হরি বল। বলছে তোমার রূপ চিন্তা করা অচিন্ত, তোমার রূপ কল্পনা অতীত। তোমার রূপ চিন্তা করার মতো ক্ষমতা তো আমাদের নেই প্রভু। তোমার রূপ হচ্ছে অচিন্ত, অকল্পনীয়। সাধ্য কার গুণে তাহা গুণাতীত। কার সাধ্য আছে তোমার রূপের গুণ বর্ণনা করে? পৃথিবীর রেণু যদি গণিবারে পারি, কলুষিতে যদি ভরি সমুদ্রের বাড়ি। হরি বল হরি বল। পৃথিবীতে কত ধুলা বালি কণা আছে, এগুলো গোনা যাবে? যাবে না। তাই বলছে কলুষিতে যদি ভরি সমুদ্রে বাড়ি। সমুদ্রের জল যদি কলুষিতে ভরে 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 নিয়ে আসি, আমরা কি সেই কলুষির জল দিয়ে সমুদ্রের জল খালি করতে পারবো না? ভরে শেষ করতে পারবো? তো সেরকম গোবিন্দ আমার, গোবিন্দের রূপ গুণ শোভা মন, এগুলো এগুলো বর্ণনা করা যায় না। গুণের অতীত, কল্পনার অতীত হয়ে থাকে, সমুদ্রের মতো। আকাশের নক্ষত্র যদি পারি বা গণিতে, ঈশ্বরের তত্ত্ব তবু না পারি কহিতে। আকাশের নক্ষত্র যদি পারি বা গণিতে, তারাগুলো কিন্তু গিনতি করা যায়। যদি কেউ মনে করে যে তারা গুনতি করব, বিজ্ঞানীরা কিন্তু গুনতি করেও দিতে পারে। কিন্তু ঈশ্বরের তত্ত্ব বর্ণনা করা সম্ভব নয়। কৃপা করো দয়াময়, মুই অতি ছাড়, না পারি সংসারে কোনো কার্য করিবার। হরি বল হরি বল। তাই নারদ মুনি বলছে যে কৃপা করো দয়াময়, আমি তো ক্ষুদ্র জীব, ক্ষুদ্র মানুষ, দয়া করে কৃপা করো। শক্তি দাও, ভক্তি দাও, ধর্ম দাও চিতে, প্রীতি দাও, ক্ষমা দাও, বুদ্ধি লোকহিতে। হরি বল হরি বল। তাই বলছে শক্তি দাও, ভক্তি দাও, ধর্ম দাও চিতে, প্রীতি দাও, ক্ষমা দাও, বুদ্ধি লোকহিতে। হরি বল হরি বল। তোমার চরণে প্রভু মাগিনু শরণ,
আমারে কর রক্ষা প্রভু নারায়ণ, হরি বল হরি বল হরি বল। ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল।